আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। অনেক দিন ধরে আমাদের পেঁপে মাখা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম আজকের পেঁপে মাখা করে ফেলি। তাই আমি, নিশা, নাফিসা সবাই মিলে পেঁপে মাখা করব বলে বেরিয়ে গেছিলাম আর দেখছিলাম কোন গাছে সবথেকে ভালো পেঁপে আছে। পরে দেখলাম আমার বড়মাদের গাছে অনেক কটা পেঁপে আছে। তো পরে আমি, নিশা, নাফিসা সবাই পাড়ার জন্য চলে গেলাম। নিশা তো অনেক চেষ্টা করলো পাড়ার, বাট নিশার হাত যাচ্ছিল না গাছ থেকে। নিশা মানে অনেকটা নিচু ছিল। তো তারপর আবার নাফিসা ট্রাই করলো পেঁপে পাড়ার জন্য। দেখো, নাফিসা পেঁপেটা পেড়ে নিল। তারপর পেঁপেটা নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। দেখুন পেঁপেটা কত সুন্দর আর একদম গ্রিন কালার, পুরো গাছের ফ্রেশ পেঁপে। তারপর নাফিসা আবার পেঁপেটাকে পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে নিল খুব ভালোভাবে গাটাকে। তারপর আমরা পুকুর পাড়ে পাটি বিছিয়ে নিলাম বসার জন্য। আর এদিকে নাফিসা পেঁপেটা কাটা স্টার্ট করে দিয়েছে। পেঁপেটা কিন্তু একদম কচি, ভেতরেও কোনো দানা ছিল না। নাফিসা খুব সুন্দরভাবে পেঁপেগুলো কেটে নিচ্ছিল। সবাই মিলে এইভাবে বিকেলবেলা পুকুর পাড়ে বসে পেঁপে মাখা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এইদিকে নিশা একটা পেপার পুড়িয়ে শুকনো লঙ্কাগুলিকে পুড়িয়ে নিচ্ছিল। প্রায় এখানে 6-8টা মতো শুকনো লঙ্কা আছে। আর এই হচ্ছে আমাদের কালো তেঁতুল, প্রায় 2-3 বছরের পুরনো হলেও হতে পারে, আমার জানা নেই। তার মধ্যে পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম। আর এই যে পেঁপেগুলো এইরকম সাইজের কাটা হয়ে গেছে। আর এইদিকে নিশা তেঁতুলটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছিল। নিশাকে বললাম শুকনো লঙ্কাগুলোকেও তেঁতুলের সঙ্গে ম্যাশ করে দে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তেঁতুলটা কিন্তু এই লঙ্কা মাখা দিয়েও খেতে কিন্তু মন্দ লাগবে না, এর সঙ্গে যদি আরও একটু নুন দেওয়া যায়, ওফ, দেখে নিশ্চয়ই সবার জিভে জল চলে আসছে, তাই না? তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এইদিকে নিশা দিয়ে দিচ্ছিল একটি গন্ধরাজ লেবুর রস। শুধু কি পোড়ানো শুকনো লঙ্কায় মন ভরে? তারপরে আবারও আমরা দিয়ে দিলাম বেশি করে একদম লাল লঙ্কার গুঁড়ো, যাতে একদম ঝাল ঝাল টকটক হয়। আর এইদিকে নিশা দিয়ে দিচ্ছিল ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো। জিরে মরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ হয়। পেঁপেটা মাখাতে মাখাতে এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো, যেন মনে হচ্ছিল যেমন একটা ফুচকার টক জল হয়, পুরো সেম তেমনই লাগছিল। যদিও পেঁপে চাটনিটা আমাদের খাওয়া হয়ে গেছে, তাও বলতে বলতে আবারও আমার গালে পানি চলে আসলো। মনে হচ্ছিল আরও একটু হলে ভালো হতো। তারপর এই দেখো তোমরা পেঁপে চাটনিটার ফাইনাল লুক, কত সুন্দর না? খেতে জাস্ট অসাম ছিল। বিকেলবেলা পুকুর পাড়ে বসে এইভাবে পেঁপে মাখা করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। একা খেলে কিন্তু মজাটা পাওয়া যাবে না, সবাই মিলে খেলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আরও। তো আমরা সবাই মিলে বসে একে একে খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর তোমরাও কারা ঠিক বিকেলবেলা পুকুর পাড়ে বসে এইভাবে পেঁপে মাখা বানিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে জানাবেন।